বিকেলবেলা চিন্তা আসলো হুট করে যে কী নাস্তা করা যায়। তো অনেক ভেবে চিন্তার পর দেখলাম যে নুডলসটাই আমার জন্য বেস্ট হয়। যদিও আমি একটি সময় নুডলস একদমই পছন্দ করতাম না। তো আমার একটা কাছের মানুষ আর কি, খুবই নিকটবর্তী ছিল। সে আমাকে প্রায় সময় নুডলস রান্না করে খাওয়াতো। তো আমি খেতে একদমই চাইতাম না। সে আমাকে জোর করে বলতো, আম্মু খেয়ে দেখো, আম্মু খেয়ে দেখো। তো তারপর আমি খাওয়াটা অভ্যাস হয়ে যায়। তো আমি প্রায় বিকেলবেলায় নুডলস খাই। তো আমি ভেবেছিলাম যে আমার মনে হয় আর কখনোই নুডলস রান্না করা পড়বে না বা আমার নুডলস খাওয়া পড়বে না। এখন দেখছি নুডলসটা আমার প্রায় সময়ই খাওয়া পড়ছে, আর তাকে প্রচণ্ড মিস করছি। তার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সে যাতে ভালো থাকে। আপনারাও সবাই একটু দোয়া করবেন যে আমার নিকটবর্তী একজন লোক ছিল, একটা মানুষ ছিল। সে এখন আমাকে ভুলে গেছে, আমার সাথে যোগাযোগ নেই, সে আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। আমার তার জন্য ভালোবাসা বিন্দু পরিমাণ কমেনি, বা তার জায়গাটা আমি কাউকে দিতে পারবো না কোনোদিন। তারপর নুডলস রান্না করছিলাম আর তার কথা খুবই মনে করছিলাম। আজ সে যার জন্য আমাকে ছেড়ে গিয়েছে বা যার হাত ধরবে বলে সে গিয়েছে, সে যাতে ভালো থাকে, সুখে থাকে, তার জন্য অনেক অনেক শুভকামনা। নুডলস খাওয়া অভ্যাস করে তুই চলে গেলি কেন রে? কেন চলে গেলি মা আমাকে ছেড়ে? তুই অনেক দূরে, তোর হাতের নুডলস আর খাওয়া হবে না, আর তোর স্বাদের হাতের নুডলস আমার আর খাওয়া হবে না। ভালো থাকিস, তুই যেখানেই থাকিস অনেক ভালো থাকিস। তোর জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। সকলেই আমার এই প্রিয় মানুষটির জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।